শেখ হাসিনা সরকারের পতনের পর কেটে গিয়েছে প্রায় 2 বছর। অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ের পর এসেছে বিএনপি সরকার, কিন্তু তারপরও হাসিনা সরকারের কেন পতন ঘটল সেটা নিয়েই আলোচনা অব্যাহত রয়েছে। এর মধ্যে নতুন একটি দাবি উঠেছে, সেটা হলো শেখ হাসিনা সরকারের পতনে ছাত্রদের যে আন্দোলন ছিল সেটা কেবল একটি অংশ। এর পিছনে দুটি দেশ ও বাংলাদেশের একটি বাহিনী কাজ করছে। ভারতে একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ভয়ঙ্কর কিছু তথ্য। কি সেই তথ্য, চলুন আলোচনা করা যাক। যে দাবি করা হচ্ছে তার মধ্যে বলা হচ্ছে কোটা আন্দোলন একটি ক্ষুদ্র অংশ ছিল। এর মধ্যে পুরো প্রক্রিয়াতে ছাত্রদের যে যুক্ত করা হয়েছে তাতে নাগরিক সমাজ, ছাত্র, সুশীল সমাজ, সংগঠন অনেকগুলি স্তরে কাজ করেছে। যুক্তরাষ্ট্র এবং ভারত দুই দেশ মিলিয়ে মূলত শেখ হাসিনার সরকারের পতন নিশ্চিত করেছে বলে ভয়াবহ তথ্য উঠে এসেছে। আদতে এই তথ্য কতটা সত্যি সেটা নিয়ে নানা বিতর্ক রয়েছে। যেমন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, ভারত কেন আওয়ামী লীগের পতন ঘটাবে? এমনকি বলা হচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের আগে শেষ সফর ছিল চীনে গিয়ে নির্ধারিত কর্মসূচি শেষ করার আগেই ফিরে আসেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেকে বলছেন সেটাই ছিল আওয়ামী লীগ সরকারের পতনের ঘণ্টা, কারণ সেটা ছিল আমেরিকার চাপ। চীনকে ঠেকানোর স্বার্থে আমেরিকার এই চাপ ভারত নাকি জেনেও নীরবতা পালন করেছে। ভারত যদি এতে কোনো প্রতিক্রিয়া দিত তাহলে হয়তো এই রিজিম চেঞ্জ আটকানো যেত, এমনটাই দাবি করা হচ্ছে। ভারতের এই নীরবতার মধ্যে একটি বড় বিষয় বিশ্লেষণ করা হচ্ছে, সেটি হলো যাতে গণভবনে কোনো রকম রক্তপাত না হয় তার জন্য ভারতে তড়িঘড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনাকে। এটা আসলে শেখ হাসিনাকে বন্দী করা। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো তাৎপর্যপূর্ণভাবে 2023 সালে গ্রামীণ প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ছেড়ে দেন মোহাম্মদ ইউনূস। অর্থাৎ তারা বলতে চাইছে সেই সময় থেকে মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। মূল পরিকল্পনা শুরু হয় 2021 সাল থেকে। 2024-এ 5ই আগস্ট এসে সেটা সফল হয়। ভারতকে যদি রাজি করাতে না পারত যুক্তরাষ্ট্র, তবে এই পরিকল্পনা তাদের সফল হতো না। এমনকি মার্কিন ডিপ স্টেটকে সরকারের অন্দর থেকে তথ্য দিয়ে সহযোগিতা করেছে 4 জন: নাইমুল ইসলাম খান, সালমান এফ রহমান, আনিসুল হক, আরাফাত রহমান। তাদেরকে খুব কৌশলে সরকারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যাতে তারা খুব সহজে সেখানকার সমস্ত খবর মার্কিন ডিপ স্টেটকে দিতে পারে। তখন থেকেই পরিকল্পনা শুরু হয়েছিল -2 করার, অর্থাৎ শুধুমাত্র শেখ হাসিনা নয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও টার্গেট ছিলেন। এমনকি মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসে নিজেদের স্বার্থ উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। যেমন যে বাণিজ্য চুক্তি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেটা বাংলাদেশের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। যে চুক্তিতে রয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে না জানিয়ে কোনোভাবে অন্য দেশ থেকে পণ্য কিনতে পারবে না। কিন্তু সবের মধ্যে ভারতকে জড়িয়ে বলা হচ্ছে ভারত সব জানতো কিন্তু চুপ ছিল। ভারতের নীরবতাই নাকি শেখ হাসিনার জন্য ভয়ঙ্কর হয়ে উঠেছে। ভারতের নীরবতাকেই দায়ী করা হচ্ছে, কিন্তু এই বিশ্লেষণ বোধহয় শেখ হাসিনাও মানবেন না, কারণ কয়েক দশক থেকে ভারতের সঙ্গে সুসম্পর্ক রয়েছে আওয়ামী লীগের। শেখ হাসিনা এর আগেও ভারতে আশ্রয় নিয়েছিলেন। ফলে সব মিলিয়ে এই তত্ত্ব কতটা ঠিক তা নিয়ে বিশ্লেষণ চলবেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।